হুসাইন দৌড়ে আসছে, আসার পরে বলে হুসাইন ডাক দিয়া বলে, ও আলী আকবর, তুমি আমাকে বাবা যখন ডাকছিলা যুদ্ধে যাওয়ার সময়, কারবালার দিকে যাওয়ার সময় কত সুন্দর মদিনার নবীর আওয়াজ আমি শুনতে পেরেছি। এখন দেখতে পাচ্ছি তোমার কণ্ঠনালীর আওয়াজটুকু যেন কেমন জানি হয়ে গেছে। বলে বাবা, এক মুনাফিক আমার গলার মধ্যে এমন ভাবে তীর মারছে, এমন ভাবে তীর মারছে, আমি আর কিচ্ছু করতে পারি নাই। আমি কিচ্ছু করতে না পারার কারণে আমি আপনাকে যখন বাবা বলে ডাক দিই, কণ্ঠনালীর আওয়াজ দিয়ে বাতাস বের হয়ে যায়, বাবা ডাকটা স্পষ্ট বের হয় না। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বাবা চোখের পানি চাইরা কান্না করিও না, মদিনার নবী তোমার সহায় হবে, আমাদের জন্য আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, তুমি চিন্তা করিও না। একবার আলী আকবর ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আমার বড় মন চায় আপনার কাছে, এই জীবনে আমি আপনার কাছে কিচ্ছু চাই নাই, একটা জিনিস চাইতে ইচ্ছে করে। বলে কি? বলে বাবা, আপনি যদি আমাকে একটু পানি আইনা দেন, আমি অনেক তৃষ্ণার্ত, আমি আবার কারবালায় গিয়ে কল্লাম মুখের মধ্যে তলোয়ার নিয়ে আমি এদেরকে পশুপাতার মতো কাটতে চাই। তখন আলী আকবর আসমানের দিকে কল্লাটুকু উঠিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, এটা কোন পরীক্ষার মধ্যে পালাইলা? তাবুর ভিতরে কলসির মধ্যে কোনো পানি নাই, সন্তানের জবানের পানি নাই, গাল ছুটতে কোনো সুযোগ নাই, গলার ভিতরে কোনো পানি নাই, জিভে কোনো পানি নাই। আল্লাহ গো, ও আল্লাহ, কেমন পরীক্ষা এটা আমার কাছে? আমার সন্তান, পৃথিবীর বাবাদের কাছে সন্তান যখন যেটা চায় তখন সেটা দেয়। আমি এমন একজন বাবা, আমি আমার সন্তানকে পানি দিতে পারছি না। ওই অবস্থার মধ্যে আলী আকবরকে ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আলী আকবর, তোমার মুখটা খোলো, তোমার জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি। আলী আকবর চোখটা বন্ধ করে মনে করেছে পানি নিয়ে আসছে, পানি মনে করেছে পানি নিয়ে আসছে, এই ভাবটা ভাইবা, এই অনুভবটা করে চোখ বন্ধ করে জিভটা যখন হাতটা যখন করলো, গালটা যখন ফাঁক করলো, ইমাম হুসাইন নিজের জিভটুকু বের করে আলী আকবরের গালের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে। এই অবস্থার মধ্যে ইমাম হুসাইন যখন জিভটুকু আলী আকবরের গালের মধ্যে দিল, আলী আকবর চোখের পানি চাইরা বলে, বাবা, আমার মনে হয় আমার চাইতে আপনার জিভটা বেশি শুকিয়ে আছে। আমার তো মনে হয় আমার বাবা আছে, আমি আমার বাবাকে বাড়ির কথা বলতে পারবো, আপনার তো বাবা নাই। ও ইমাম হুসাইন, ও আব্বা কলিজার টুকরা বাবা, আপনার তো বাবাও বেঁচে নাই, আপনি কাকে বলবেন? আপনি কাকে বলবেন? আমি আলী আকবরের তো বাবা বেঁচে আছে, আমি আলী আকবর তো বাবাকে বলতে পারছি, আপনার তো কেউ নেই। বাবা, আমার পানি লাগবে না, আপনার জিভটা বের করে ফেলেন, আপনার জিভ আমার জীবের চাইতে শুকিয়ে আছে। বাবা, আমাকে আরেকটা আবদার। বলে, কি আবদার? বলে, আমার দিকটা খুলে দেন। দিকটা খুলে দিল। দিকটা খুলে দেওয়ার পরে ইমাম হুসাইন হাতটুকু এভাবে যখন মালিশ করে দেয়, আলী আকবর বলে, বাবা, আমার মনে হয় আমার গলাটা আগের চাইতে বেশি সুন্দর হয়ে গিয়েছে। এই কথা বলার পরে আলী আকবর বলে, বাবা, আমাকে ছেড়ে দেন, আমি এবার এদেরকে আবার কচু পাতার মতো কাটবো। ইমাম হুসাইন বলে, বাবা, তুমি আর যাওয়ার দরকার নাই। বলে, না বাবা, আমি চাইতে হবে। তখন এক পর্যায়ে ওই রক্ত বের হতে 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 এক পর্যায়ে ইমাম হুসাইনের কোলে আলী আকবরের জান এখানে শেষ হয়ে যায়। আলী আকবর ইমাম হুসাইনের কোলে যখন জানটা শেষ করে ফেলে, আলী আকবর ইমাম হুসাইন একদিকে চলে যায়, তাঁবুর দিকে চলে যায়, আলী আকবরকে এক সাইডে রাইখা চলে যায়। এবার ভিতর থেকে সবার বালু ডাক দিয়া বলে, ও আমার স্বামী ইমাম হুসাইন, আমাদের সাথে এই এজিদ সৈন্যদের সাথে আমাদের যুদ্ধ ঘোষণা, কিন্তু আমার সন্তান 6 মাসের সন্তান আলী আকবরের তো কোনো অপরাধ নাই,
আলী আসগরকে যদি আপনি তাদের কাছে নিয়ে যান, তারা আপনাকে পানি দিবে। আমাদের কলসিতে পানি নাই, জিভে আমাদের মহিলাদের স্তন শুকিয়ে গেছে, মুখের জিভ শুকিয়ে গেছে, দুধ খাওয়ানোর কোনো সুযোগ নাই। ও হুসাইন, যান যান, এদিন সৈন্যদেরকে বলেন আলী আসগরকে যেন একটু পানি পান করায়। একথা বলার পরে আলী আসগরকে ইমাম হুসাইনের কোলে দেওয়া হলো। আলী আসগরকে নিয়ে যাচ্ছে, বলে ও এই সৈন্যরা, আমার সন্তান 6 মাসের সন্তান, তোমাদের কোনো ক্ষতি করে নেই, তোমরা আমার 6 মাসের সন্তানকে তোমরা একটু পানি দাও। আল্লাহর কসম আমি পানি খাবো না, আমার সন্তানকে একটু দাও, আমার সন্তান একটু পানি খাক, তাবুর ভিতরে কোনো কিছু নাই। একজন ওই এজিদ সৈন্য থেকে একজন বলে এরে পানি দেওয়ার জন্য বলছে, পানি তো দেওয়া যাবে না। আরেকজন সৈন্য এমন ভাবে তীর মারছে, তীরটা আইসা আলী আসগরের কলিজাটুকু ভেদ করে দিয়ে আলী আকবর হুসাইনের দিকে তাকিয়ে আছেন বড় বড় চোখ করে। হুসাইন বলে আল্লাহ, আমার মনে হয় আমার আলী আসগর হাউজে কাউসারের পানি খেয়ে একেবারে ঘুম গিয়েছে। আলী আসগরের চোখ যখন আমি বন্ধ করে দিয়েছি, আমি দেখতে পেলাম মদিনার